নিয়োগ বিধির ক্ষেত্রে আমরা কিন্তু প্রস্তাব করেছিলাম 100%, কিন্তু আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছেন যে সরকারের নীতি হচ্ছে যে এইসব ক্ষেত্রে 100% না দিয়ে ম্যাক্সিমাম 80% দেয়া, 20% আমাদের রাখতে হবে নতুন নিয়োগের জন্য। ফলে ওনাদের পরামর্শ মোতাবেক সেটা শতকরা 80% এবং 20% করা হয়েছে। সুতরাং 100% পদোন্নতির যে দাবিটা, সেটার একটা যৌক্তিক উত্তর আমি দিলাম। তার 10 এবং 16 বছর পূর্তিতে টাইম স্কেল, সেই বিষয়টা তো আসলে বেতন কমিশন হয়েছে, তারা ইমপ্রুভ করলে পরে করবেন, আমাদের এতে কোনো আপত্তি নেই, ভালোই মনে করতে। এবং 10ম গ্রেড প্রসঙ্গ যেটা আসছে, এই বিষয়ে আমি বলি, প্রাথমিক শিক্ষকদের একটা অংশ এই দাবি করেন। বেশিরভাগ শিক্ষকই মনে করেন এই দাবিটা মোটেই যৌক্তিক না। কেন? কারণ আমাদের প্রধান শিক্ষকগণ 12 এবং 11 গ্রেডে বেতন পেতেন, 12 এবং 11 গ্রেড। বর্তমান সরকার কিন্তু তাদের 10ম গ্রেডে উন্নীত করেছেন, এবং প্রাথমিক শিক্ষকের সংখ্যা যেহেতু অনেক বেশি, 10ম গ্রেডে উন্নীত করা মানে আমাদের 65,500 শিক্ষককে 10ম গ্রেডে উন্নীত করা। যেখানে শুধুমাত্র আমরা প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য, সহকারীদের জন্য আমরা 11 গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি। এই পরিপ্রেক্ষিতে এসে 10ম গ্রেডের দাবি ধরে আন্দোলন করা, এটা কতটুকু যৌক্তিক বিবেচনা করবে? তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের যেন পড়াশোনায় বিঘ্নিত না হয়, এবং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব যদি আমাদের পড়াশোনা বিঘ্নিত হয়। কারণ আমরা সর্বোচ্চ বেশি গুরুত্ব দিচ্ছি প্রাথমিক স্কুলে পড়াশোনার মান উন্নয়নের জন্য। শনিবার সকাল 10টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ফিরোজ শাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু তাহের মাসুদ রানা, জেলা প্রশাসক তৌফিকুর রহমান। খুলনা সাতক্ষীরার 3 দিনের সফরে আসা উপদেষ্টা আজ সন্ধ্যায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। আগামীকাল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।